চাকলা মন্দিরে এসে দেখলাম যে বিবিধ পূজার দক্ষিণা তালিকা এক অদ্ভুত বিষয়। ধর্মের নামে অর্থলিপ্সু হয়ে ভক্তদের শোষণ করা, এটা এখন হিন্দু ধর্মের একটা বৃহৎ রূপরেখা নিয়ে নিয়েছে। প্রত্যেক নামি দামি জনপ্রিয় মন্দিরে গেলেই সেখানে মোটা অঙ্কের দক্ষিণা দিয়ে ভক্তদের পুজো দিতে হয়। তো চাকলা মন্দিরে এসে দেখলাম সেম সেই ব্যাপারটা। তো আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা মাথা ঘুরে যাবে কেউ যদি পুজো দিতে আসো। দেখো বিবরণ, এখানে দক্ষিণা। কেউ যদি দুগ্ধ স্নান করায় ঠাকুরকে, সেটা হচ্ছে 1001 টাকা। কেউ যদি বাল্যভোগ দেয়, সেটা হচ্ছে 1001 টাকা। কেউ যদি রাজভোগ দেয়, সেটা হচ্ছে 3001 টাকা। সন্ধ্যারতি করালে 751 টাকা। কেউ যদি সম্পূর্ণ পূজা ও দক্ষিণা এটা, তো এখানে আছে হচ্ছে 5001 টাকা। বুঝতে পারছো? ধর্মের নামে অনন্তকাল ধরে যে পুরোহিত প্রথায় জুলুম চলে আসছে, শোষণ চলে আসছে ভক্তদের, সেটা কিন্তু হয়েই আসছে। তো দেখলে অবাক হয়ে যায়। এখানে 2 চাকার গাড়ি রাখলে 51 টাকা, 3 চাকার গাড়ি রাখলে 101 টাকা, 4 চাকা রাখলে 251 টাকা, 6 চাকা 551 টাকা। কেউ যদি যজ্ঞ করায় 3001 টাকা, অন্নপ্রাশনের যজ্ঞ 301 টাকা, অন্নপ্রাশন নান্নিমুখ 5001 টাকা। কেউ যদি পৈতা ধারণ করে মন্দিরে এসে 6001 টাকা দিতে হবে। একান্তে কেউ যদি পূজা করে 101 টাকা। একান্তে পূজা সহ কেউ যদি গীতা পাঠ করে সেখানে 501 টাকা। নিত্য তুলসী প্রদান, এটাও অদ্ভুত। 1 মাসকালীন 1001 টাকা, 3 মাসকালীন 3001 টাকা, 1 বৎসরকালীন 5001 টাকা। কেউ যদি রাজভোগ খেতে চায় 80 টাকা, খিচুড়ি ভোগ গ্রহণ করলে 40 টাকা। আমি জাস্ট অবাক হয়ে যায়। একজন দিন দরিদ্র ভক্ত যদি কখনো আসে, এত মোটা অঙ্কের টাকা সে যদি পকেটে করে না নিয়ে আসে, হয়তো ভগবান তার ডাক শুনতে পারে নির্জনে, কিন্তু মন্দিরের কমিটি কিন্তু তাকে পূজার অধিকার থেকে বঞ্চিত করবে টাকা না দিলে। বুঝতে পারছো? ধর্মের নামে হিন্দু ধর্মের প্রতিটি বড় বড় মন্দিরে এই প্রথা চলে আসছে। এই যে লোকনাথ ধাম, মহাতীর্থ চাকলা ধাম, এটা হচ্ছে মন্দির পরিচালিত দান বিভাগ 1 নম্বর কাউন্টারের সামনে এই তালিকা টানানো। এখন তো রাত হয়ে গেছে, মন্দির বন্ধ। তো যারা আসবে পকেটে করে কিন্তু মোটা অঙ্কের টাকা নিয়ে আসবে। ভগবান তোমার ডাক শুনতে পারে, কিন্তু মন্দির কমিটি তোমার ডাক শুনবে না। লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধাম এখানে লেখা আছে। তো এই জুলুমবাজি বন্ধ করা উচিত, এটাই বলবো।